কারাগারে বন্দী আসামির চরম সিদ্ধান্ত। বন্দী দশাতেই গলায় দড়ি দিয়ে পক্সো মামলার অভিযুক্তের আত্মঘাতীর ঘটনা শিলচরে। কারা হেফাজতে আসামির রহস্যজনক আত্মঘাতীর ঘটনা নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে শিলচর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। শিলচর কেন্দ্রীয় কারাগারে আত্মহত্যা এক আসামির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কারাগারের ভেতরে এবং বাইরে। মঙ্গলবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে শিলচর কেন্দ্রীয় কারাগারের ভেতর। একটি নাবালিকা ধর্ষণ মামলায় অভিযুক্ত হয়ে বিচার বিভাগীয় হেফাজতে ছিল হতভাগ্য কাছাড়ের ভাউরিকান্দি দ্বিতীয় খণ্ডের বাসিন্দা আজিজুর রহমান লস্করের পুত্র দিলওয়ার হোসেন লস্কর। ঘটনার খবর পেয়ে শিলচর কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছেন পুলিশ সুপার নোমাল মাহাতো। যুবকের মামার ভাষ্যে জানা গেছে, দিলওয়ার লস্কর জেলের ভেতরে চরম সিদ্ধান্ত নিয়ে নিজেকে শেষ করে দেওয়ার খবর পেয়ে তারা কারাগারে পৌঁছেছেন। তবে এখনো মৃতদেহ দেখেননি বা সমঝানো হয়নি তাদের। পক্সো মামলায় অভিযুক্ত দিলওয়ারকে কচুদরম পুলিশ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছিল। এরপরে আদালত তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছিল। কারা কর্তৃপক্ষ বা পুলিশের কোনো মন্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি এ বিষয়ে। তবে অন্য একটি সূত্রে জানা গেছে, গলায় কাপড় জাতীয় কোনো রশি দিয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে জেলে বন্দী থাকা দিলওয়ার হোসেন লস্কর। শেষ খবরে জানা গেছে, কারাগার থেকে হতভাগ্য যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে অন্যান্য আইনি প্রক্রিয়া শেষ করে মৃতদেহ তার পরিবারের হাতে সমঝানো হতে পারে। পরিবার পরিজন থেকে দাবি করা হচ্ছে, একটি মিথ্যা ধর্ষণ মামলায় দিলওয়ারকে ফাঁসানো হয়েছে। একাধিকবার জামিনের আবেদন করলেও বাদী পক্ষের আপত্তিতে জামিন মঞ্জুর হয়নি। রহস্যজনক আত্মহত্যা নিয়ে আপাতত পরিবারে কোনো সংশয় না থাকলেও যে মামলায় যুবক বন্দী ছিল সেই মামলার সঠিক তদন্তের মাধ্যমে সুবিচার কামনা করা হয়েছে। আমাদের হাতে মন্তব্য রয়েছে হতভাগ্যের মামার, শুনে নিন। আমার নাম তজিবুদ্দিন বড়বইয়া। আজকে থেকে 3 মাস আগে মিথ্যা একটা রেপ কেসও ঢুকাইয়া তারে কলদরম পুলিশ থেকে মানে জেল হাজতে তারে আনা হয়েছে। বাসা হইল বাউরিকান্দি দ্বিতীয় খণ্ড। আচ্ছা, বাউরিকান্দি যে মারা গেছে দিলওয়ার হোসেন লস্কর। আচ্ছা, তার বাবার নাম আজিজুর রহমান লস্কর। আচ্ছা, তো মিথ্যা কেসে তারা ঢুকান নিয়েছে। হে আমার বাইক না, আমি তার মামা। তো মাঝে 1 মাস আগে তারা 2-3 বার পিটিশন দেওয়া হয়েছে। মানে পিটিশন দিলে তারা মানে হঠাৎ করছে, ওই যে কমপ্লেন পাঠিয়ে ও পিটিশনটা বাতিল করে, মানে করিয়া এটা ওইবার দেয় না। এখন ও মাতে মিথ্যা কেসের কারণে হে জেলের ভিতরে আমরা শুনছি যে হে সুসাইড করছে। এখন ভিতরে মানুষ ঢুকিছে, কিন্তু কিতা হয়েছে না হয়েছে কেন পুরাপুরি কোয়া গেছে না। ও মা আমরা তো মিথ্যা কেসে সুসাইড করছে, এটা উপযুক্ত ওইটা মানে ফাঁসি লাগছে শুনছি। এখনো পর্যন্ত ক্লিয়ার ভাষায় কিতা হয়েছে এখনো জানছি না। এখন আমরা সুবিচার চাই, এখন অরিজিনাল সুবিচার চাই। এই যে মিথ্যা কেসে যেন ফাঁসি আজকে জেলের ভিতরে সুসাইড করছে, এটার অরিজিনাল মানে প্রশাসন গেছে সুবিচার চাই আমরা।